গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সোমনাথের ভালকা তীর্থ এবং বানগঙ্গা, যেটা আমাদের সোমনাথ মানে বেড়াবেল থেকে 8 কিলোমিটার দূর সোমনাথ গ্রামে সোমনাথ বাবার জায়গায় সব থেকে বিশেষত্ব ট্যুরিস্ট স্পট, যেটা না ঘুরলেই নয়। তো চলো ডাইরেক্টলি তোমাদের সাথে অটো করে নিয়ে যাই বানগঙ্গার পুরো তীর্থে। কিন্তু বানগঙ্গা যাওয়ার আগে চলো একবার ঘুরে আসি ভালকা তীর্থে, আর জেনে নিই ভালকা তীর্থে কি এমন বিশেষত্ব ছিল যে আজকের ডেটে ওই ট্যুরিস্ট স্পটটায় ওই স্পটটায় না গেলে তোমাদের ভেরাভেল সোমনাথ সফর কোনোদিন সফল হবেই না। তো এখান থেকে আমরা অটো নিয়েছিলাম, মানে হচ্ছে একদম মেন সিটি থেকে আমরা অটো নিয়েছিলাম, যেটা আমাদেরকে ভালকা তীর্থ এবং বানগঙ্গা ঘোরাচ্ছে 300 টাকা পার হেড। এবার পার হেড 300, 300, 600। তো আমরা টোটাল ওটাকে ভাড়াটা আমরা মানে আপ ডাউন লাস্টে ঘুরে টুরে হোটেলে খেয়ে আমরা ওনাকে ভাড়া দিয়েছিলাম 450 টাকা। সেটা বার্গেনিং, এখানে কিন্তু খুব বার্গেনিং চলে। হ্যাঁ, এইটা একটা মাথায় খুব খেয়াল রাখতে হবে। আর ভালকা তীর্থের কি গল্প? ভালকা তীর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনের সবথেকে শেষ অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ গাছের ওপরে উঠে যখন বাঁশুরি বাজাচ্ছিল তখন একজন ব্যাত শ্রীকৃষ্ণের লাল টুকটুকে পাকে দেখে ভাবে যে খুব সুন্দর একটা পাখি গাছের ওপর বিচরণ করছে। যখনই তীরটা সে নিজের কামান থেকে যখনই ছাড়ে, তখন আওয়াজ পড়ে যে কিছু একটা ধাপ করে পড়ে গেল। তো ব্যাত মশাই খুব দৌড়ে দৌড়ে আসে যে দেখার জন্য কি পাখি উনি ধরেছেন। তারপরে দেখেন একই উনি তো শ্রীকৃষ্ণকেই বানটা মেরে ফেলেছে। তারপরে শ্রীকৃষ্ণকে যখন বলছে যে আমায় ক্ষমা করো, আমাকে এই পাপের ভাগিদার কেন বানালে তুমি? শ্রীকৃষ্ণ তুমি তো সবই জানো। তখন বলে শ্রীকৃষ্ণ যে আমার তোমার হাতেই মৃত্যু গ্রহণ ছিল, কেন এটা বিধির লিখন। তাই তারপর থেকে ওই জায়গাটা আর ওই গাছকে একটা খুব সুন্দরভাবে প্রদর্শন করার জন্য ওই জায়গাটার নাম হয়ে ওঠে ভালকা তীর্থ। চলো গল্প করতে করতে আমরা ভালকা তীর্থের কাছে চলে এসেছি আমরা। আর এখানে কোনো টিকিট ভাড়া বা কিছু নেই, তোমরা ইজিলি আরামসে ঘুরতে পারবে, এনজয় করতে পারবে, তোমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবে। আর আমি আজকের ডেটে খুব নিজেকে ভাগ্যশালী মনে করি যে আজকের ডেটে আমি নিজে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি। আমি ভাবতে পারিনি জীবনে কোনো দিন আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে মানে এই জায়গাটায় আমি আসতে পারবো। এটা আমার অনেক জন্মের পুণ্যের ফল আমাকে নিয়ে এসছে এখানে। আর এখানে আসা মুখের কথা না, একদম ভাগ্যে থাকা চাই। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এনজয় করো ভিডিওটা।
ছিল আমাদের ভালকা তীর্থে। এবার এগিয়ে চলছি আমরা ভেরাভেলের রাস্তা ধরে বানগঙ্গা। আর এখানে দেখতে পাচ্ছ কয়েক কোটি কোটি এখানে নৌকো রাখা আছে। আর এই নৌকো মানে মাছ ধরার খুব কাজে আসে। কিন্তু একটা কথা বলে দিই, এখানে ভেরাভেল আর সোমনাথে ঢুকলে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আঁশটানি গন্ধ। মানে পেটের ভেতর থেকে গা গুলিয়ে উঠছে, এতটা মানে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই যে জাহাজগুলো, এগুলো বিশাল বড়, মানে 10 তলা সমান। আচ্ছা, এবার আমরা এগিয়ে চলছি বানগঙ্গার দিকে, যেখানে 5টা শিবলিঙ্গ আছে। এখানে জোয়ার ভাটা সিস্টেম, যখন জোয়ার আসে তখন শিবলিঙ্গগুলো অলমোস্ট গঙ্গার তলায়, মা গঙ্গা এদেরকে অভিষেক করা একদম জলের তলায় থাকে। যখন সমুদ্রের তলায় থাকে, ওয়েল প্রিসাইসলি সেট। আর যখন ভাটা চলে তখন এগুলো খুব ভালো করে এগুলো মানে ফুটে ওঠে, তখন মা গঙ্গা একটু দূরে থাকে। আর আমরা যেই সময় গঙ্গা খালি মাথায় আসে, কারণ আমাদের ওখানে গঙ্গা খুব প্রচলিত বলে। সমুদ্রদেব একটু পিছিয়ে থাকে। আর জোয়ারের টাইমে সমুদ্রদেব পুরো শিবলিঙ্গকে অভিষেক করায়। আর এটা জোয়ারের টাইম। আর এই টাইমে দেখতে পাচ্ছ নৌকো মাছ ধরার জন্যে বেরিয়ে পড়েছে। এখানে অল টাইম নৌকো চলে, সেটা সকাল হোক, বিকেল হোক, রাত্রি হোক, ডাজেন্ট ম্যাটার। আর অনেক নৌকো চলে। এটা বিশাল একটা এরিয়া। এখানে অনেকগুলো সমুদ্র আছে, বিচ আছে, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। আর এখানে 5টা শিবলিঙ্গ আছে, 2টো আপাতত জলের এখন একটুখানি বাইরে আছে, বাকি তো জলমগ্নই আছে, মানে সমুদ্রমগ্ন আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই সিনটা তোমরা এনজয় করো।